স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নিয়ে আলোচনা করব। ফেসবুকের জন্য কিভাবে আপনি একদম পারফেক্ট ওয়েতে যে কোনো ধরনের পোস্ট ডিজাইন করতে পারেন। তো এই ফেসবুক পোস্ট বা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন যদি আপনি শেখেন তাহলে ফাইবার সহ বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তো আপনি বিভিন্ন ধরনের এই ধরনের ডিজাইন তৈরি করে আপনি ফ্রিপিকে সেল দিতে পারবেন। ঠিক আছে, আপনি যদি শুধুমাত্র ফেসবুক পোস্ট ডিজাইন শিখেন এবং ফ্রিপিকে যদি আপলোড করতে চান তাহলে সেখান থেকে ভালো একটা আর্নিং সোর্স আপনি তৈরি করতে পারবেন শুধুমাত্র ফেসবুক পোস্ট ডিজাইন শিখে। তো এই ভিডিওতে আমরা ফেসবুক পোস্ট ডিজাইন শিখবো এবং তার কিছু খুঁটিনাটি বিষয় আমরা নিয়ে আলোচনা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। তো প্রত্যেকটা ডিজাইনের কিন্তু নির্দিষ্ট সাইজ আছে। তো ফেসবুক পোস্টের জন্য ইনস্টাগ্রাম পোস্টের জন্য সাইজ প্রায় সেম। তো ফেসবুক পোস্টের সাইজ আমরা যদি জানতে চাই, ফেসবুকে কয়েক ধরনের পোস্ট করা হয়। তো পোস্ট ডিজাইনগুলো সাইজ যদি আমরা জানতে চাই, আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি ফেসবুক পোস্ট ডিজাইন, তো ফেসবুক পোস্ট পেজ ডিজাইন, এখানে পোস্ট ডিজাইন সাইজ। তো এখানে ফেসবুক পোস্ট সাইজ আমি লিখে সার্চ করলাম। এখানে যদি আমি ইমেজে আসি, ঠিক আছে, ইমেজে আসলে আমি যদি এখানে দেখতে পারি, এখানে দেখা যাচ্ছে যে 1080 বাই 1080 একটা পোস্টের সাইজ আছে। এখানে এই সাইজে ডিজাইন করলে আপনি এটাকে অ্যাড ক্যাম্পেইন করাতে পারবেন। তো সচরাচর মানে সব থেকে বেশি এই ডিজাইনের কিন্তু চলে। ফ্রিপিক সহ বিভিন্ন মার্কেট প্লেসে এই ডিজাইনের চাহিদাই বেশি, এই সাইজের ডিজাইন। এবং কিছু সংখ্যক বায়ার আপনাদেরকে বলতে পারে যে 1200 বাই 628 পিক্সেলের আপনাকে টেমপ্লেট নিয়ে ডিজাইন করতে হবে। তো এখানে স্টোরির জন্য, ফেসবুকের স্টোরির জন্য এখানে 1080 বাই 1920 পিক্সেলের আপনাকে টেমপ্লেট নিয়ে ডিজাইন করতে হবে। তো ওভারঅল আমরা বুঝলাম যে এই কয়েকটা বিষয়ে আমাদের ডিজাইনগুলো শেখা উচিত। তো আমি যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে 1080 বাই 1080। তো এটা আমি এই ধরনের ডিজাইনে ফ্রিপিকে সেল করে থাকি। তো ফ্রিপিকে আরো ফ্রিপিক নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল থাকবে আমাদের চ্যানেলে। তো চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এই ডিজাইনটা করার জন্য আমি ফাইলে যাব, ফাইল থেকে নিউ আসার পর আমি এখানে পিক্সেলে সিলেক্ট করে নিব। পিক্সেলে সিলেক্ট করার পর এখানে উইথ 1080 এবং হাইট 1080 দিব। দেওয়ার পর আপনারা এখানে নিচে একটু লক্ষ্য করে দেখবেন, এখানে আপনার কালার মোড যদি CMYK কে থাকে অবশ্যই 8GB করে দিবেন। তো CMYK মানে হচ্ছে CMYK যারা কালার ইউজ করেন, মানে CMYK কালার ইউজ করব আমরা শুধুমাত্র প্রিন্টের জন্য। যদি আমরা প্রিন্টের জন্য কোনো ডিজাইন করে থাকি, যেই ডিজাইনটা আমাদের প্রিন্ট করা হবে সেই ডিজাইনটার জন্য আমরা CMYK কালার সিলেক্ট করব। তো যেহেতু আমরা এটা ফেসবুকে এটা আপলোড করব, মানে ফেসবুকের জন্য, তো ফ্রিপিকে আপলোড করব, ফ্রিপিক থেকে সেল নিয়ে আসবো। তো বিভিন্ন মার্কেট প্লেসে যখন আমরা ফেসবুক পেজ ডিজাইন নিয়ে কাজ করব, সাধারণত এগুলো ওয়েবসাইটে আপলোড করে থাকে, ফেসবুক সহ বিভিন্ন ওয়েবসাইটগুলোতে। তো এর জন্য আমাদের 8GB কালার সিলেক্ট করে নিতে হবে। ওয়েবসাইটের জন্য হচ্ছে 8GB এবং প্রিন্টের জন্য হচ্ছে CMYK কালার। তো এখানে রেগুলেশনের ব্যাপারে এখানে আপনি হাই দিতে পারেন 300। তো আপনি যদি ফেসবুক পোস্ট বা বিভিন্ন ওয়েবসাইটের জন্য কাজ করেন তাহলে 72 PPI অথবা 150 PPI রাখতে পারেন। তো 300 PPI না রাখাই ভালো, এটা অনেক হয়ে যাবে, ইমেজটা অনেক ভারী হয়ে যাবে। তো ওয়েবসাইট বা বিভিন্ন মার্কেটে যখন আপনি এটা আপলোড করবেন তখন এটা লোডিং হবে। তো এই জন্য আপনারা রেগুলেশন মিডিয়ামে রাখাটাই ভালো। তার জন্য আপনারা 150 PPI দিতে পারেন বা 72 PPI এর মধ্যে রাখতে পারেন। তো বাই ডিফল্ট যা থাকবে তাই, এবং ক্রিয়েট অপশনে ক্লিক করে আপনারা একটা পেজ নিতে পারেন। তো তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট পাইলাম। তো আমি এই ভিডিওটা এমনভাবে দেখাচ্ছি যে একজন নিউ, যারা বেসিক বিষয়টাও জানেন না, তারা চাইলে এই ভিডিওটা দেখলে আপনারা আমার মতো সেম করে ডিজাইন করতে পারবেন। তো আপনাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যদি আপনারা আপনার ডিজাইনগুলো মার্কেট প্লেসগুলোতে সেল করতে চান। তো আমি কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে এই ডিজাইনটা করে দেখাবো। এই জন্য প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আমরা কিন্তু একটা সেফটি লাইন নিয়ে থাকি, ঠিক আছে। তো আমরা যখন খাতায় লেখালেখি তখন কিন্তু আমরা এরকম করে মার্জিন নেই, ঠিক আছে, এরকম করে রুলার দিয়ে মার্জিন টানি। তো
আমরা কিন্তু কি এর ভিতরেই কিন্তু লেখাগুলো লিখি। তো প্রত্যেকটা ডিজাইনেরও সেম। তো আমরা কিছু এখানে সেফটি লাইন নেবো, এর জন্য আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম 80। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি সাধারণত এইভাবে ডিজাইনগুলো করে থাকি, অনেক সহজ আমার মনে হয়। তো আমি এই রেক্টেঙ্গেল শেপটা এটা আমি টপে এইভাবে করে নিলাম, অ্যালাইন করে নিলাম, কন্ট্রোল আর দিয়ে আমি এখান থেকে রুলার নিলাম, মার্জ নেব এইভাবে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এখানে নেওয়ার পর আমি এখানে নিচে নিয়ে আসবো, এখান থেকে আমি অ্যালাইন করে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসার পর এইভাবে আমি রুলারটা এখানে দিলাম। তো আমার কিন্তু হয়ে গেল এটি মার্জিনটা না। তো এখন আমি এই আর্টবোর্ডের সঙ্গে একটি রেক্টেঙ্গেল শেপ নিব। তো এখানে 1080 বাই 1080 তো এটি দিয়ে আমি একটা শেপ নিলাম এবং এটি অ্যালাইন করলাম আর্টবোর্ডের সঙ্গে। তো আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করলাম, এটার কালার দিলাম আমি হোয়াইট রাখলাম। তো এখন আমি এখানে আরেকটি শেপ নিব। তো এখানে আমি আরেকটি শেপ নেব, যেহেতু আমি এই শেপটা এখানে নেব। তো এটি নেওয়ার জন্য অনেক সহজ, আমি এখানে রেক্টেঙ্গেল শেপ নিয়ে এখান থেকে এই পর্যন্ত আমি একটা শেপ নিলাম এবং কালারটা দিব ইয়েলো। তো আমি এই কালার কোডটা আমি কপি করে নিয়ে এসে আমি এই কালারটা ইউজ করব। তো এই কালারটা আমি এখান থেকে নিলাম এখান থেকে কপি করে, এবং এখান থেকে আমি কালার কোডটা এখানে পেস্ট করে দিলাম, দিয়ে ওকে দিলাম। আপনারা তাহলে এখান থেকে কালার দিবেন আপনারা যদি নিউ হয়ে থাকেন। তো আমি এখানে কালার দিলাম, দেওয়ার পর এখানে আরেকটি কাজ আছে, এটি আমি এই সেফটি লাইন পর্যন্ত দিলাম। তো দেওয়ার পর এখানে আরেকটি কাজ আছে, এইভাবে একটু রাউন্ড করতে হবে দুই সাইডে। তো এটি করার জন্য আমি ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম এবং এই কোনায় ক্লিক দিলাম, একটা এই কোনায় ক্লিক দিলাম, আমি শিফট ধরে এই দুটো সিলেক্ট করে নিলাম। তো এখন এইভাবে আমি একটু তো এইভাবে একটু রাউন্ড করে নিলাম। নেওয়ার পর যে কাজটি করতে হবে, আরেকটা কপি নিতে হবে, ঠিক আছে, এইটার মধ্যে আরেকটা কপি নিতে হবে। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিয়ে আপনারা এখান থেকে ধরে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম, এবং আমি এই পর্যন্ত এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই কালারটা এখানে দিব। তো এখানে এই কালারটা আমি দিব। তো আমি এই কালার কোডটা কপি করে নিয়ে যাই। আপনারা চাইলে কালার প্যানেল থেকে আপনারা কালারগুলো দিতে পারেন। তো আমি এখান থেকে এই কালারগুলো সেম ডিজাইন করতেছি, এই জন্য এই কালারটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে পেস্ট করলাম এবং এটা ব্যাকে দিব, এই জন্য রাইট বাটন, এই যে আমি যেটা ব্যাকগ্রাউন্ড নিলাম, তো ব্যাকগ্রাউন্ডের ইয়াটা আমি এটা আবার ব্যাকে দিয়ে দিই। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা আছে, যে আমি এখানে আরেকটি রাউন্ড আছে। তো এটা আমি নেওয়ার জন্য যে কাজটি করতে পারি, এখান থেকে আবার ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এইভাবে একটু রাউন্ড করে নিতে পারি। নেওয়ার পর আমি এইটা এই পর্যন্ত এইভাবে রাখতে পারি, এটা এইভাবে রাখতে পারি, এইটা তো এটা এইভাবে রাখতে পারি, এটা এইভাবে রাখতে পারি, এটা এইভাবে রাখতে পারি। তারপর এখানে কি আর একটি নিতে পারি নিচে, ঠিক আছে। এর জন্য এটা সিলেক্ট করে আমি অথবা কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করে আপনি এইভাবে নিতে পারেন, এইভাবে আপনি নিতে পারেন, তাহলে আপনার এটা মিলে যাবে। তো এখন আমি যদি ইয়েলো কালারটা দেই, তাহলে তো এটি এই ব্যাকে দেওয়ার জন্য আমি এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, তো ব্যাকওয়ার্ডে দিলাম এটি। তো এটি পেছনে গেল। তো এখন আমি এই কালারটা একটু ডিপ করে দিতে পারি, তাহলে একটু বোঝা যাবে। তো এটি আমি একটু এইভাবে করে দিলাম। তো আর এই দিকের শেপগুলো আমি এখান থেকে সিলেক্ট করে এইভাবে এটি মিলাই দেবো, এইভাবে। তো অলরেডি আমাদের উপরের যে শেপটা এটি অলরেডি হয়ে গেল। এখন যেহেতু আমাদের লিখতে হবে, তো আমি এখানে লিখতেছি। তারপর আমাদের কি করতে হবে, লোগোটা নিয়ে আসতে হবে। লোগোটা আমি নিয়ে আসলাম, যে আমাদের লোগোটা নিয়ে আসলাম। তো আমি
লোগোটা সিলেক্ট করলাম, করে এখান থেকে এখানে রাখলাম লোগোটা আমি এইভাবে রাখলাম। তো আপনারা এই যে আমি যে রুলার দিয়ে যে লাইনটা নিছি, এই সেফটি লাইনের ভিতরে আপনারা সমস্ত ডিজাইন টেক্সট এর ভিতরে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার ডিজাইনটা সুন্দর লাগবে। তো আমি এটা সিলেক্ট করে এখানে একটা পিকচার প্লেস করব, এই জন্য আমি এখানে আরেকটি শেপ নেব। তো এই জন্য যে কাজটি করতে হবে, এখান থেকে ক্লিক করে Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+F দিয়ে উপরে একটা পেস্ট করে নিলাম এবং এটার কালার দিলাম আমি হোয়াইট, এবং এটি Alt+Shift ধরে আমি এটা একই অনুপাতে একটু ছোট করে নিলাম। এখন এখানে একটা পিকচার প্লেস করব, এই জন্য আমি এখান থেকে ফাইল থেকে আমি প্লেসে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে আমি এই যে বাবুটার ছবি নিলাম এবং এখান থেকে এখানে প্লেস করে দিব। তো আমি এটা একটু বড় করে নিলাম, ঠিক আছে, আমি একটু বড় করে নিলাম এইভাবে। তো এখন এটা যেহেতু এই সাদা যে আমি শেপটা নিয়েছি এর পিছিয়ে দিতে হবে, তো এর জন্য আমি যেই কাজটি করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, তো এখানে দিব এইভাবে, তাহলে এটি পিছনে এটার পিছিয়ে যাবে। তো গেছে অলরেডি। তারপর আমি এটা ক্লিক করলাম এবং এই শেপটা সিলেক্ট করলাম, দুইটি সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্ক করে দিলাম। দেওয়ার পর আমি এটির ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে পিকচারটা সিলেক্ট করে আমি এইভাবে প্লেস করে নেব এইভাবে, ঠিক আছে। তো অলরেডি প্লেস হয়ে গেছে আমাদের, তো হ্যাঁ, তো প্লেস হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো আমাদের পিকচারটা প্লেস হয়ে গেছে। এখন আমাদের এখানে লিখতে হবে, কন্টেন্ট দিতে হবে। তো আমি আপনারা এখানে কন্টেন্টগুলো লিখে দিবেন। তো টিউটোরিয়াল অনেক লং হবে, এজন্য আমি এটি কপি পেস্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে ধরে নিয়ে আসে এখানে দিচ্ছি। তো আপনারা দেখে দেখে সেম ডিজাইনগুলো করার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি অনেক কিছু শিখতে পারবেন। তো আমি এখানে এই শেপটা দিছি, এখানে একটু রেক্টেঙ্গেল শেপ দিয়ে একটা শেপ নিছি, নেওয়ার পর আমি সেই এই কালারটা ছিল হোয়াইট, একটু ডিপ করে দিছি। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো অবশ্যই এই আমাদের যে শেপ এরিয়া যে আমরা নিছি, তো এই এরিয়ার ভিতরেই কিন্তু আপনাদেরকে ডিজাইনগুলো রাখতে হবে, তাহলে অনেক সুন্দর লাগবে। তো আমি এই ডিজাইনগুলো একটু উপরে উঠাই দেই। তো ডিজাইনের অ্যালাইনমেন্টটা হচ্ছে মেইন, ঠিক আছে। যার অ্যালাইন যত সুন্দর হবে, গোছানো হবে, তার ডিজাইনটা অনেক সুন্দর দেখা যাবে। তো আমি সিম্পলের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে সোশ্যাল মিডিয়া ডিজাইন করে আপনি বিভিন্ন মার্কেট প্লেস থেকে সেল নিয়ে আসতে পারেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।